हाई फ्रेंड्स, वेलकम टू स्वातिस किचेन। आज के बानाबो चिकेन मोमो। चिकेन मोमो आमादेर सकलेरই भीषण पछंदेर एक खाबार, किन्तु सब समय आमरा बाजार थेके किने खेते पारी ना बा मोमो स्टीमार ना थाकार कारणेও आमरा बाड़ीते बानिয়েও खेते पारी ना। तो आज के आमी किभाबे आपनारा मोमो स्टीमार छाड़ाई चिकेन मोमो सहजे बाड़ीते बानिয়ে खेते पारबेन तारই रेसिपि देखाबो। मोमो बानाনোর জন্য প্রথমে আমি যেগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি চিকেনের কিমা নিয়েছি। 200 গ্রামের মতন চিকেন কিমা হবে। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে, আর নিয়েছি অল্প আদা, হাফ চামচের মতন আদা আর হাফ চামচের মতন রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খুবই ছোট ছোট করে কেটে, আর বেশ কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি। আর ময়দার ডো বানানোর জন্য আমি এখানে 2 কাপের মতন ময়দা নিয়েছি। আর লাগবে এখানে গোলমরিচের গুঁড়ো, ভিনিগার আর সয়া সস। সঙ্গে আমরা মোমোর যে স্যুপটা খেয়ে থাকি সেটারও রেসিপি থাকবে। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, 4টে বিনস আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিই। চিকেনটা ম্যারিনেট করার আগে আমি এখান থেকে কিছুটা চিকেন স্যুপের জন্য তুলে রাখবো। এই 1-1.5 চামচের মতন চিকেন আমি তুলে রাখলাম স্যুপের জন্য। এবার আমি এটাকে ম্যারিনেট করবো। তার জন্য প্রথমে দেবো ভিনিগার। আপনারা ভিনিগারের জায়গায় লেবুর রসও দিতে পারেন। একদম অল্প হাফ চামচের মতন ভিনিগার। এরপর দেবো সয়া সস, হাফ চামচের থেকে একটু বেশি সয়া সস। এবার আমি এই কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ সবই দিয়ে দেবো। একটু ধনেপাতা আমি স্যুপের জন্য রেখে দিলাম। এবার এতে পরিমাণ মতো নুন দেব। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি ময়দাটাকে মাখবো। ময়দাটা মাখার জন্য আমি এখানে দেব অল্প নুন, আর 1 চামচের মতন দেব সাদা তেল। এবার এটাকে ভালো করে হাতে করে আগে মিশিয়ে নেব। একটু হাতে করে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প তেল দিয়ে, হাফ চামচের মতন তেল দিয়ে এটাকে মাখিয়ে এটাকে রেখে দেব।
মিনিটের মতো রেখে দেবো। আমি ততক্ষণে দেখাই আমি কিভাবে স্টিমার ছাড়াই মোমোটা তৈরি করব। আপনারা এরকম কোনো গভীর বাটি বা কোনো এরকম বড় পাত্র নিলেই হবে, যেটার মধ্যে এই ফুটো বাটি বা থালা যেটাই নেবেন সেটা যেন ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। দেখুন আমার এটা কি সুন্দর সেট হয়ে গেছে, কোনো কিন্তু বেরিয়ে নেই বাইরে, পুরো ভাবটাই পাবে। এর মধ্যে যে আমি জলটা দেবো সেটার পুরো ভাবটাই কিন্তু এই বাটিটার মধ্যে পাবে। আর এটা ঢাকা দেওয়ার জন্য যে কোনো আমি এখানে একটা থালা নিয়েছি এরকম, যেটা আমি এরকম উপর করে দেবো, তাতে করে কিন্তু ভাবটা আমার কোথাও থেকেও বেরোবে না, পুরোপুরি মানে সেট আছে এটা আমার। তো আপনারা এরকম কোনো পাত্র নেবেন যাতে এই এই যে বাটিটা সেটার সঙ্গে এই ফুটো ফুটো বাটি বা থালা যে কোনো একটা ঠিকঠাকভাবে সেট হবে, আর তার সঙ্গে ঢাকনাটা। তাহলে আপনাদের মোমো স্টিমার ছাড়াই বাড়িতে মোমো বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা ছাড়াই। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আমি তখন এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিইনি, তো এখন দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো লাগবে। চিকেনটা 15 মিনিটের মতো ম্যারিনেট করলেই হবে, তার বেশি করা দরকার নেই। মাখানো হয়ে গেছে আর আমার আটাটাও সেট হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি করে নেব। আপনারা চাইলে বড় একটা রুটি বেলে সেটাকে ছোট ছোট করে কেটেও মোমোটা বানাতে পারেন, তবে আমি এখানে ছোট ছোটই বানাবো। লুচি যেমন করি তার থেকেও একটু ছোট হবে। আর ময়দাটা কিন্তু ভীষণ শক্ত করে মাখবেন না, বা ভীষণ নরম করেও হবে না, মিডিয়াম যেরকম হয় সেরকমই হবে মাখা। দেখুন আমি এটাকে বেলে নিয়েছি, এটা কিন্তু খুব মোটা বা খুব পাতলাও হবে না, এটা ঠিক এরকম হবে। তো আমি প্রথমে লুচির মতন এগুলো বেলে নিই, তারপর আমি স্টাফিং পুরে কিভাবে ফোল্ড করছি সেটা দেখাচ্ছি লুচির মতন মোমো বানানোর জন্য। তো এটার মধ্যে আমি এবার এই চিকেনের স্টাফিংটা দেবো। যতটা ধরলাম ততটাই দিলাম, একটু বেশি করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি এই বাটিতে জল নিয়ে নিয়েছি কিছুটা, এই জলটা আমি চারিদিকে লাগিয়ে দেবো যাতে ফোল্ডিং করার পর এটা খুলে না যায়। এবারে এরকমভাবে ধরে এটা ঠিক যেমন শাড়ির কুচি করে সেই রকমভাবে করে করে এক জায়গায় আনতে হবে। সবগুলো এক জায়গায় এনে এরকম করে দিলেই এটা একটা ফোল্ড হয়ে গেল। খুবই সহজ, আপনারা একবার করলেই এটা বুঝতে পারবেন। আমি আর একভাবে দেখাচ্ছি কিরকম ভাবে ফোল্ডিং করছি।
এটাতেও সেম চারিদিকে জল লাগিয়ে দেবো। তারপর এটার একদিকটা নিয়ে গিয়ে আর একদিকে এরকম আটকে দেব, ঠিক যেমন পুলি পিঠে হয় সেরকমই। একটু ভালো করে চিপে দিয়ে এই দিকের একটা কোণ একটু জল লাগিয়ে নিলাম, এই দিকের একটা কোণ নিয়ে গিয়ে এই দিকের কোণটাতে আটকে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর আর একটা হয়ে গেল। এটাও ভীষণ সহজ। তো আমি এইভাবেই সব মোমোগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ওগুলো সব এরকম ভাবে তৈরি করে নিয়েছি। আমি যতটা স্টাফিং নিয়েছিলাম তাতে করে আমার এই কটা মোমোই হয়েছে। এবার আমি মোমোগুলোকে স্টিম করে নেব। আমি মোমোটা যেই বাটিটা নিয়েছি মোমোটা বানানোর জন্য, আমি সেটার মধ্যে মোমো স্যুপটাও করবো। তো তার জন্য আমি প্রথমে এখানে 2 গ্লাস জল দেব। আপনারা জলটা কিন্তু মেপে নেবেন বা দেখে দেবেন, যাতে করে এই বাটিটা যে আমি বসাবো সেটা ডুবে না যায়। আমি এখানে 2 গ্লাস জল দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো এখন। এবার আমি স্যুপের জন্য যেগুলো নিয়েছিলাম সবজি সেগুলো দিয়ে দেবো, সব একসঙ্গেই দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, বা আপনারা চাইলে মোমোটাকে প্লেন জলেও স্টিম করতে পারেন। কিন্তু আমি যেহেতু স্যুপটা বানাচ্ছি সেহেতু আমি এই একই জলে বানাচ্ছি, তাতে করে মোমোটা যে ভাবটা উঠবে তাতে মোমোটা আরও বেশি টেস্টি হবে। সব সবজি আর চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু নাড়িয়ে এটাকে ঢাকা দেবো। এটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে মোমোটা বসিয়ে দেবো। তার আগে আমি যে মোমোটা বাটিটায় বসাবো সেটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি গোটা বাটিটা, যাতে মোমোগুলো চিপকে না যায়। মোমোগুলো আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি। মোমোগুলো একটু চেষ্টা করবেন যেন ফাঁকা ফাঁকা থাকে, কারণ এগুলো ভাপের পর মোমোটা ফুলে উঠবে। তো আমার স্যুপটা ফুটে গেছে। তো আমি এর মধ্যে এবার মোমোর যে বাটিটা সেটা বসিয়ে দেব। আর গ্যাসটাকে একদম লোয়ে করে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ভাপ দিলেই হবে, তার বেশি দেওয়া দরকার নেই। দেখুন মোমোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ওপর থেকে দেখি বোঝা যাচ্ছে, আর ফুলে বড়ও হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমি এটাকে পুরোটা তুলে নিয়ে দেখবো আমার মোমো স্যুপটা হয়ে গেছে কিনা। মোমো স্যুপটাও হয়ে গেছে, আমি মোমো স্যুপটাও তুলে নেব। আর বাকি মোমোগুলো আমি প্লেন জল দিয়েই স্টিম করে নেবো, কারণ স্যুপটা আমার কমে এসেছিল অনেকটা। যদি না তুলতাম তাহলে পরের মোমোটা স্টিম করার সময় আমার স্যুপটা আরও টেনে যেত বা আটকে যেত, নিচে পুড়ে যেত। তাই জন্য আমি বাকি মোমোগুলো প্লেন জলে স্টিম করে নেবো। আপনারা যদি স্যুপটা করতে না চান এরকমভাবে প্লেন জলেও মোমোটাকে স্টিম করে নিতে পারেন। আমি বাকি মোমোগুলো এর মধ্যে দিয়ে দেবো।
আর এগুলো 10 থেকে 15 মিনিটের মতন স্টিম করে নেব। নিচে বাটিতে আমি এর মধ্যে যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ওপর থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। মোমো স্যুপ একদম রেডি হয়ে গেছে। আপনারা এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম বা বাঁধাকপি, এগুলোও দিতে পারেন। মোমো আর মোমো স্যুপ একদম রেডি হয়ে গেছে। আর আমি মোমোগুলোকে সস দিয়ে সার্ভ করেছি। তো আপনারা যদি চান মোমোর চাটনিও বানিয়ে নিতে পারেন। আপনারা যদি মোমোর চাটনি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই পরের ভিডিওতে মোমোর চাটনি করে দেখাবো। তো মোমো জেনারেলি যেসব বাইরের শপগুলো হয় আর বা রেস্টুরেন্ট থাকে সেগুলোতে মোমোতে আজিনামোটো দেওয়া থাকে চিকেন মোমোতে, তো সেটা শরীরের পক্ষে খারাপ। তো আপনারা চেষ্টা করবেন যাতে বাড়িতে বানিয়েই মোমো খাওয়া যায়। আর বাড়িতে বানিয়েছি বলে কিন্তু মোমোটা একদমই কোনোরকম স্বাদে কম হবে না, এগুলো ভীষণই টেস্টি খেতে হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন এরকমভাবে। তো আজকের মতন এইটুকুনি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন এইটুকু, ধন্যবাদ।